আমরা গতদিন দুই প্রকারের রাশি পড়ছি। কয় প্রকার? দুই প্রকার। কি কি? মৌলিক রাশি এবং লব্ধ রাশি। এখানে বলছি আরও দুই প্রকার রাশি পড়ছিলাম, মনে আছে কি না? ভেক্টর রাশি আর স্কেলার রাশি। আমরা কিন্তু এখানে মৌলিক রাশি এবং লব্ধ রাশি নিয়ে একটু বেশি আলোচনা করব। এখানে বলছে মৌলিক রাশি কাকে বলে। মৌলিক রাশি কাকে বলে? তাহলে মৌলিক রাশি কাকে বলে আমরা যদি একটু বলি যে মৌলিক রাশি কাকে বলে, তাহলে যে সকল রাশি স্বাধীন ও নিরপেক্ষ। স্বাধীন ও নিরপেক্ষ। নিরপেক্ষ কথাটার অর্থ কি? নিরপেক্ষ কথার অর্থ কি? ও কারোর সাথে কোনো ঝামেলা ছাড়া ও একা একাই চলতে পারে, একা একাই চলতে পারে, এবং সে স্বাধীন, এবং সে কি? স্বাধীন। তাহলে যে সকল রাশি স্বাধীন ও নিরপেক্ষ, আর যেগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তার মানে অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। একদম সহজ কথায় স্বাধীন এবং নিরপেক্ষ হইতে গেলে অন্য কোনো রাশির উপর নির্ভর করবে না, ঠিক আছে? তাদেরকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি হচ্ছে 7টা। কয়টা? মৌলিক রাশি হচ্ছে 7টা। 7টা রাশি আমার একটু বিস্তারিত জানতে হবে এই 7টা রাশি সম্পর্কে। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে দৈর্ঘ্য। কি? দৈর্ঘ্য। 2 নম্বরে হচ্ছে ভর, 3 নম্বর সময়, 4 নম্বর তাপমাত্রা, 5 নম্বর কি? 4 নম্বর তাপমাত্রা, 5 নম্বর বিদ্যুৎ প্রবাহ। 5 নম্বর কি? বিদ্যুৎ প্রবাহ। যদি 6 নম্বরের কথা বলি, 6 নম্বর কি রে? 6 নম্বর হলো দীপন তীব্রতা, 7 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, এগুলোর একক জানতে হবে। এগুলোর কি জানতে হবে? একক। দৈর্ঘ্যের একক কি মনে আছে? দৈর্ঘ্যের একক মিটার। দৈর্ঘ্যের একক মিটার। মিটারকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এম। এম দ্বারা। কি দ্বারা? এম দ্বারা। ভর। ভরের একক কি? কেজি বা কিলোগ্রাম। এটাকে বলে কিলোগ্রাম। সংক্ষেপে কি হয়? কেজি। কিলোগ্রাম বা কেজি। সময়ের একক সর্বদাই সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। সেকেন্ড। সময়ের একক হচ্ছে সেকেন্ড। সেকেন্ড হচ্ছে এস। তারপর তাপমাত্রার একক। টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা, কিন্তু তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন। এর আগে বলছিলাম তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে ক্যালভিন। তাহলে তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে ক্যালভিন। বুঝছি তো? তারপর বিদ্যুৎ প্রবাহের একক। আমরা ক্লাস 8-এ কিন্তু জানছি যে বিদ্যুৎ প্রবাহের একক কি। বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। কিটা? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। কেলভিনকে কি দ্বারা? কে দ্বারা। তাহলে আমার এগুলো সব কিন্তু জানতে হবে যে আসলে দৈর্ঘ্যের একক কি? মিটার। মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়। সময়ের একক হচ্ছে সেকেন্ড। সেকেন্ডকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রার একক কি? ক্যালভিন। ক্যালভিনকে কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা। আর বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। অ্যাম্পিয়ারকে এ দ্বারা। দীপন তীব্রতা, এটা আমাদের কাছে নতুন, তাই না? আমরা কিন্তু এই 5টা সম্পর্কে মোটামুটি আমাদের সবার ধারণা আছে। ক্লাস 8-এ শিখছি দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা আর বিদ্যুৎ প্রবাহ। কিন্তু দীপন তীব্রতা তোমাদের কাছে নতুন। দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। কি বলছি? ক্যান্ডেলা। দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। এটাকে সিডি দ্বারা প্রকাশ করা হয়। ক্যান্ডেলা। দীপন তীব্রতার একক কি? ক্যান্ডেলা। মনে রাখতে হবে কিন্তু। আর শেষেরটাও লিখে দেই। পদার্থের পরিমাণের একক কি? মোল। পদার্থের পরিমাণের একক কি? মোল। ময়কার আল্ল। আর এম ও এল এইটাই দ্বারাই প্রকাশ করা হয়, মোল। পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। পদার্থের পরিমাণের একক মোল। এবার দেখো আমাদের কিন্তু এখানে ওই যে ক্যান্ডেলা যেটা লিখছি না, সিডিতে কিন্তু আমরা রসায়নে পড়বো কি বলো তো?
রসায়নে কিন্তু ক্যাডমিয়াম পড়বো, কি পড়বো? ক্যাডমিয়াম, কিন্তু এখানে হচ্ছে ক্যান্ডেলা। রসায়নের যখন আমরা কোনো মৌলের নাম শিখি, ক্যাডমিয়ামকে সিডি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? সিডি, ক্যাডমিয়াম। তাহলে এইটা সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেল যে মৌলিক রাশি হচ্ছে 7টা: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এখন কথা হলো কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা। দৈর্ঘ্যকে কি দ্বারা? এল দ্বারা, সেটা হচ্ছে বড় হাতের এল। দৈর্ঘ্যকে কি দ্বারা? আমি যদি এখানে লিখি দৈর্ঘ্যকে বড় হাতের এল, মনে দেখবে। তারপর ভরকে এম দ্বারা, ভরকে কি? এম দ্বারা। দৈর্ঘ্যকে ছোট হাতের এল দিলেও হবে, অনেক জায়গায় বড় হাতের এলও দেয়, অনেক জায়গায় ছোট হাতের এলও দেয়, ছোট হাতের এল দিলেও হবে। তাহলে ভরকে কি দ্বারা? এম দ্বারা, ভরকে এম দ্বারা। সময়কে কি দ্বারা? সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা, সময়কে টি দ্বারা। তাপমাত্রা অনেক জায়গায় বড় হাতের টি ব্যবহার করা হয়, অনেক জায়গায় থিটা ব্যবহার করা হয়, দুইটা ব্যবহার করা হয়। তাহলে আমরা দুইটাই লিখি। তাপমাত্রা এগুলো কিন্তু প্রকাশ বলছি, কি বলছি? প্রকাশ। তাপমাত্রাকে বড় হাতের টি দ্বারাও প্রকাশ করা হয়, অনেক সময় থিটা দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে আমরা দুইটাই ব্যবহার করতে পারবো। আর বিদ্যুৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিদ্যুৎ প্রবাহকে আই দ্বারা। তার মানে আমি যদি লিখি বিদ্যুৎ প্রবাহকে আই দ্বারা, বড় হাতের আই, কিন্তু ভুল করা যাবে না। তারপর আর কি আছে? বিদ্যুৎ প্রবাহ। তারপর হচ্ছে দীপন তীব্রতা। যদিও আমাদের এগুলো বেশি কিন্তু প্রয়োজন হয় না, মোটামুটিভাবে আমাদের এককগুলো সব থেকে বেশি প্রয়োজন। আর প্রথম 5টা সব থেকে বেশি কাজে লাগে। দীপন তীব্রতা আর পদার্থের পরিমাণটা বেশি লাগে, তবে দীপন তীব্রতা একটু কম 9, 10-এর জন্য। হ্যাঁ, কি লিখছি? বিদ্যুৎ প্রবাহকে আই দ্বারা। তাহলে দীপন তীব্রতাকে কি দ্বারা প্রকাশ করা হবে? আইভি। এটাও আই দ্বারা, কিন্তু এখানে আই দিয়ে ছোট করে ভি লিখতে হবে, আইভি। হ্যাঁ, ছোট করে ভি। আরেকটা থাকলো, সেটা হচ্ছে পদার্থের পরিমাণকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ছোট হাতের এন দ্বারা। পদার্থের পরিমাণকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হবে, ছোট হাতের এন দ্বারা। মোটামুটিভাবে আমরা একটা ধারণা পেয়ে গেলাম। দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ওকে। তারপর দৈর্ঘ্যের পর কি আছে? ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। ভরের একক কি? কিলোগ্রাম, ভরের একক কিলোগ্রাম। একইভাবে সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা, ছোট হাতের টি। সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক কি? সেকেন্ড। একইভাবে যদি আমরা তাপমাত্রার কথা বলি, তাপমাত্রাকে প্রকাশ করা হয় থিটা অথবা বড় হাতের টি, একক হচ্ছে ক্যালভিন। আমরা একটা ছক তৈরি করব এগুলো দিয়ে। হ্যাঁ, ছক তৈরি করে করে লিখব। তারপর হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে আমরা জানি আই দ্বারা প্রকাশ করা হয়। আমাদের অষ্টম শ্রেণীতে ছিল যে একটা অধ্যায় ছিল না, অষ্টম শ্রেণীতে 9ম অধ্যায়, হ্যাঁ, চলবিদ্যুৎ নামে একটা অধ্যায় ছিল, তড়িৎ ও চলবিদ্যুৎ। যাই হোক, ওখানে আমরা পড়ছি যে তড়িৎ প্রবাহের প্রকাশ রূপ হচ্ছে আই, আর একক হচ্ছে অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। দীপন তীব্রতাকে আইভি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আইভি দ্বারা। তারপর পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। পরিমাণের একক কি? মোল। একে কি দ্বারা প্রকাশ করা হয়? হ্যাঁ, এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা।
এবার একটু লক্ষ্য করি, এগুলো মিশিয়ে দেই। হ্যাঁ, এবার একটু লক্ষ্য করি যে আসলে মিটার কাকে বলে, কি কাকে বলে, মিটার। মিটার কাকে বলে, যদি আমরা সংজ্ঞায় যাই যে মিটার কাকে বলে, মিটার কাকে বলে, শূন্য স্থানে আলো, শূন্য স্থানে আলো। তাহলে শূন্য স্থানে আলো 1 সেকেন্ডে যায় আমরা জানি 3 লক্ষ কিলোমিটার। কত লক্ষ? 3 লক্ষ। তো ওই 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে 1 কিলোমিটার যেতে কি সময় লাগবে? 1 সেকেন্ডে যায় কত? 3 লক্ষ কিলোমিটার, নয় তো মিটার। 3 লক্ষ মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে যতটুকু যাবে সেটা হচ্ছে 1 মিটার। সেটা হচ্ছে কি, 1 সেকেন্ডে না, 1 মিটার যেতে যে সময় লাগবে সেটাই হচ্ছে 1 মিটার। দেখো, শূন্য স্থানে আলো 1/29979248 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। এই মিটারের সংজ্ঞাটা আমরা এখন মনে রাখতে পারবো, পারবো না? মিটার কাকে বলে বলতে পারবো? তাহলে মিটার কাকে বলে? শূন্য স্থানে আলো। শূন্য স্থান তো আমরা বুঝি, শূন্য স্থান কি, যেখানে কোনো সাধারণত মাধ্যম থাকে না। কি থাকে না? মাধ্যম থাকে না, সেটা হচ্ছে শূন্য স্থান। তাহলে শূন্য স্থানে 1/2979248 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। তারপর কিলোগ্রাম, তারপর কি, কিলোগ্রাম। ফ্রান্সের স্যাভ্রেতে রক্ষিত প্লাটিনাম কি? প্লাটিনাম মনে আছে? প্লাটিনাম কি? প্লাটিনাম হচ্ছে একটা ধাতু, এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান ধাতু, প্লাটিনাম। পিটি, পিটি হচ্ছে প্লাটিনাম। তাহলে ফ্রান্সের স্যাভ্রেতে একটা জায়গার নাম। হ্যাঁ, রক্ষিত প্লাটিনাম ও ইউরেনিয়াম। ইউরেনিয়াম কি? ইউ। ইউরেনিয়াম কি? ইউ। সংকর ধাতুর তৈরি, তার মানে সংকর ধাতুর তৈরি। আমরা সংকর ধাতু বলতে বুঝি যে আসলে একাধিক ধাতুর মিশ্রণ, একাধিক ধাতুর মিশ্রণ। এই একাধিক ধাতুর মিশ্রণকে বলা হয় সংকর ধাতু। তাহলে সংকর ধাতু তৈরি একটি সিলিন্ডারের ভরকে, একটা সিলিন্ডারের ভরকে কি বলা হয়? সিলিন্ডারের ভরকে 1 কিলোগ্রাম বলা হয়, 1 কিলোগ্রাম বলা হয়। সিলিন্ডারের ভরকে 1 কিলোগ্রাম বা 1 কেজি বলে। অথবা আরেকটা সংজ্ঞা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে প্লাঙ্কেও। প্লাঙ্কের, ওখানে প্লাঙ্কেও আছে, ওখানে র হবে, এটা হবে প্লাঙ্কের। কিটা? প্লাঙ্কের। বলছে প্লাঙ্কের ধ্রুবক সম্পর্কে আমাদের জানা আছে, আছে না? প্লাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট চাপিয়ে ক্যালকুলেটারে দেখবা 24 কি 26 এরকম কিছু একটা হবে, ওখানে চাপ দিলেই তোমার প্লাঙ্কের ধ্রুবক চলে আসবে। এইচ যেখানে লেখা আছে দেখো, একটু ক্যালকুলেটারে চাপ দিলেই পাবা। হ্যাঁ, প্লাঙ্কের ধ্রুবক দেখো, এই তোমার ওই যে ক্যালকুলেটারের পিছনটায় দেখো, প্লাঙ্কের ধ্রুবক দেয়া আছে, এইচ দেয়া আছে। দেয়া আছে এইচ। জিরো 9 দাও তো দেখি কি আসে। 34 আসছে ওটা, তাহলে এটা অন্য একটা। দাঁড়াও দেখি। কনস্ট্যান্ট 06। হ্যাঁ, চাপ দাও তাহলে আসবে। তাহলে কনস্ট্যান্ট 06 চাপ দিলে এটা চলে আসবে নাকি? কনস্ট্যান্ট 06, তার মানে 6.626 ইন্টু 10⁻34 বর্গমিটার পার সেকেন্ড দিয়ে ভাগ করলে যে ভর পাওয়া যায় তাকে 1 কিলোগ্রাম বলে। তাকে কি বলা হয়? 1 কিলোগ্রাম বলা হয়। তাহলে 1 কিলোগ্রাম কাকে বলে? 1 কিলোগ্রাম কাকে বলে? তাহলে আমরা মোটামুটি পাবো যে 1 কিলোগ্রাম কাকে বলে, 1 মিটার কাকে বলে, দুইটা সংজ্ঞা পাবো না? প্রত্যেকটা এককের সংজ্ঞা আমরা জানবো, প্রত্যেকটা এককের সংজ্ঞা। সময় কাকে বলে? সময়ের একক কি? সেকেন্ড, তার মানে সেকেন্ড কাকে বলে সেটা আমরা জানবো।
আমরা একটু চেঞ্জ করলাম, হ্যাঁ। এবার হচ্ছে সেকেন্ড। সেকেন্ড কাকে বলে? সেকেন্ড কাকে বলে? সিজিয়াম মনে আছে? সিএসতে সিজিয়াম হয়, মনে নাই? সিএসতে সিজিয়াম হয়, মনে আছে? সিএসতে সিজিয়াম হয়, মনে আছে না? এই যে সিজিয়াম, সিএস, সিজিয়াম 133 পরমাণুর কত আছে দেখো তো, এটা কত কোটি হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে 919 কোটি, 919 কোটি, 919 কোটি। 26 লক্ষ, 26 লক্ষ 31,770টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে 1 সেকেন্ড বলে। সহজ আছে কিন্তু। তার মানে ওই পয়েন্টটা মনে রাখতে হবে। 919 কোটি, 919 কোটি। তারপর হচ্ছে 26 লক্ষ 31,770টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে 1 সেকেন্ড বলে। 1 সেকেন্ড বলে। তারপর চলে আসলাম ক্যালভিন। ক্যালভিন কাকে বলে? ক্যালভিন হচ্ছে পানি ত্রৈধবিন্দুর, এখানে বিন্দুর হবে, পানি ত্রৈধবিন্দুর তাপমাত্রা 1/273.16 ভাগকে 1 কেলভিন বলে। 1 কেলভিন বলে। তাহলে 1 কেলভিন কাকে বলে একটু মনে রাখবো, যে কেলভিন হচ্ছে পানি ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে 1 কেলভিন বলে। অথবা যে পরিমাণ তাপমাত্রার পরিবর্তনে এত জুল তাপশক্তি পরিবর্তন হয় তাকে 1 কেলভিন বলে। তাহলে এত জুল বলতে এখানে বলা আছে যে 1.38 ইন্টু tan ইনভার্স 23। tan ইনভার্স কত? 23 জুল তাপশক্তির পরিবর্তন হয় তাকে 1 কেলভিন বলে। লিখছো দ্রুত। 1 কেলভিন কাকে বলে? 1 কেলভিন কাকে বলে? তারপর চলে আসি মোল কাকে বলে? মোল। মোল কাকে বলে? 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন ধারণকারী পদার্থের পরিমাণকে মোল বলে। কি বলে? মোল। মোলকে কি দ্বারা প্রকাশ করা হয় মনে আছে? কি দ্বারা প্রকাশ করা হয় মোলকে? মোলকে এন দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এন। আর মোল এর একক হচ্ছে MOL। MOL ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, মনে নাই? আছে, আচ্ছা। তারপর অ্যাম্পিয়ার কাকে বলে? প্রতি সেকেন্ডে 1 কত? এটা হচ্ছে কুলম্ব ধ্রুবক। কিটা? কুলম্ব ধ্রুবক 1.6 ইন্টু 10 ইনভার্স 19 সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জ প্রবাহিত হলে 1 অ্যাম্পিয়ার বলে। তাকে কি বলা হয়? 1 অ্যাম্পিয়ার বলে। তারপর ক্যান্ডেলা। প্রতি সেকেন্ডে 540 ইন্টু 10⁻12 বার কম্পনরত আলোর উৎস থেকে যদি 1 স্টেরিয়ান ঘনকোণে 1/643 ওয়াট বিকিরণ তীব্রতা পৌঁছায় তাহলে সেই আলোর তীব্রতাকে 1 ক্যান্ডেলা বলে। যদিও 910 ক্যান্ডেলার তেমন কোনো কাজ আমাদের নেই, তবু আমরা জেনে রাখবো যে ক্যান্ডেলা কাকে বলে। ক্যান্ডেলা কাকে বলে? সম্ভবত 7টা হয়ে গেছে, হ্যাঁ। এই 7টা দ্রুত তুলে নাও। এবার বিভিন্ন পদ্ধতি অনুসারে মৌলিক 3টি মৌলিক রাশির একক সমূহ। 3টি মৌলিক রাশির একক সমূহ। 3টা মৌলিক রাশি বলতে আমরা 3টা মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর এবং সময়, এই 3টাকে নিয়ে আলোচনা করা হবে। দৈর্ঘ্য, ভর এবং সময়। এখানে বলছে 3টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। ওখানে বলছে বিভিন্ন পদ্ধতি অনুসারে। তাহলে পদ্ধতিও কিন্তু 3টা। একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা সবাই মোটামুটিভাবে জানি যে দৈর্ঘ্যের একক কী,
মিটার। আন্তর্জাতিকটা সবাই মোটামুটিভাবে জানি, ভরের একক কি কেজি, আর সময়ের একক সেকেন্ড, এসআই যেটাকে বলা হয়। কি বলা হয়? এসআই বা আন্তর্জাতিক পদ্ধতি। তারপর আছে সিজিএস, তারপর হচ্ছে এমকেএস, তিনটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? এই তিনটা পদ্ধতিতে তিনটা মৌলিক একক, দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, লিখে নাও, একটু লিখে নাও। লিখছো? তাহলে এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পদ্ধতিগুলো সেগুলো। আরেকটা হচ্ছে সিজিএস। সি কি রে? এখানে লেখা আছে সিজিএস। কি লেখা আছে? সিজিএস। সিজিএস পদ্ধতি সম্পর্কে একটু জানি। সিজিএস, সি সি কি? সেন্টিমিটার। সি কি? সেন্টিমিটার। সেন্টিমিটার। সি হলো সেন্টিমিটার, অথবা এই সি আমরা লিখতে পারি। সি হচ্ছে সেন্টিমিটার। সিজি, জি হচ্ছে গ্রাম। জি কি? গ্রাম। জি, সিজি, জি হচ্ছে গ্রাম। জি কি? গ্রাম। তারপর কি বলছে? এস, এস হলো সেকেন্ড। এস কি? সেকেন্ড। এস হলো সেকেন্ড। তাহলে আমরা একটু যদি বলি যে দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার হবে। দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। আমরা তিনটা একক এখানে কিন্তু আছে। তাহলে দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। জি হলো গ্রাম, তাহলে ভরের একক কি? গ্রাম। সময়ের একক সেকেন্ড। ক্লিয়ার না? সহজ আছে না? তাহলে সিজিএস পদ্ধতিতে যদি বলা হয় সিজিএস পদ্ধতিতে, তাহলে প্রথমটা মনে রাখবো সিজিএস, এর অর্থ যদি মনে রাখতে পারি তাহলে আমরা কিন্তু এককও মনে রাখতে পারবো। তাহলে সি সেন্টিমিটার, কিসের একক সেন্টিমিটার হয়? দৈর্ঘ্যের। তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। তার মানে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, আর সময়ের একক সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। তারপর কি বলছে? এমকেএস। এমকেএস, তাহলে এমতে কি হয়? এম যদি বলি, এমতে হয় মিটার। এমতে কি হয়? মিটার। এমতে হচ্ছে মিটার। তাহলে দৈর্ঘ্যের একক কি? মিটার। সহজ কথা, দৈর্ঘ্যের একক কি? মিটার। তাহলে এমকেএস। তাহলে কে কি? কে কে হচ্ছে কিলোগ্রাম। কে কি? কিলোগ্রাম। কিলোগ্রাম। তাহলে ভরের একক কি? কিলোগ্রাম। এমকেএস পদ্ধতিতে ভরের একক কি? কিলোগ্রাম। তারপর এস হচ্ছে সেকেন্ড। এস কি? দুই জায়গায় একই এস। এস হচ্ছে সেকেন্ড। সেকেন্ড। তাহলে আমরা এককগুলো একটু তাহলে এককগুলো একটু সহজভাবে মনে রাখি। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, আর হচ্ছে সময়ের একক সেকেন্ড। হয়ে গেল? সহজ। হ্যাঁ, এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, মানে আন্তর্জাতিকভাবে একক যেগুলো ব্যবহার করা হয়। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস।
মানে আন্তর্জাতিক স্বীকৃত যেগুলো একে, আন্তর্জাতিক পদ্ধতি, সিস্টেম মানে কি পদ্ধতি, তাহলে ইন্টারন্যাশনাল মানে কি আন্তর্জাতিক, সিস্টেম মানে পদ্ধতি, আর ইউনিট মানে কি একক। তাহলে এককের আন্তর্জাতিক পদ্ধতি, এককের আন্তর্জাতিক পদ্ধতি এসআই। এসআই তো আমরা আগে থেকেই জানি যে ভরের একক কি, ভরের একক কি কিলোগ্রাম বা কেজি, দৈর্ঘ্যের একক কি মিটার, সময়ের একক কি সেকেন্ড। এটার সাথে কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব নাই। আমাদের দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে এই দুইটার মধ্যে, সিজিএস এবং এমকেএস। এখানে একটু চেঞ্জ আছে, শুধু দৈর্ঘ্য আর কিসে সেন্স, ভরে সেন্স, দৈর্ঘ্য এবং ভরে সেন্স, কিন্তু সময়ে কিন্তু কোনো সেন্স নাই, আছে। তাহলে আমরা বিভিন্ন পদ্ধতি অনুসারে বলবিদ্যার তিনটি মৌলিক রাশির একক সমূহ জানলাম। মৌলিক রাশি তিনটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্য, ভর, সময়। পদ্ধতি আছে তিনটা। কয়টা পদ্ধতি? তিনটা। এসআই, সিজিএস, এমকেএস। এসআই, সিজিএস, এমকেএস। ওকে।